ভয়াবহ বন্যার কবলে পড়েছে চট্টগ্রাম সহ ওই অঞ্চলের বেশ কিছু জেলা। তো আমরা দেখতে পেয়েছি যে ফরিদপুর থেকে কিছু স্বেচ্ছাসেবী যারা সংগঠনের রয়েছেন তারা কিন্তু কাজ করছেন বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য। শুকনো খাবার সহ ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি কাজ করছেন। তো আমরা এখন রয়েছি ফরিদপুরের। তো এই ফরিদপুরের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু নিজ উদ্যোগে তারা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। তারা বলছিলেন যে এই যে চট্টগ্রামের সহ ওই অঞ্চলের যেই সব মানুষ বানভাসী রয়েছেন তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য কিন্তু তারা এই ফরিদপুরের বিভিন্ন স্থান থেকে কিন্তু তারা এই যে সাহায্য সহযোগিতা নিয়ে কিন্তু তারা এই ত্রাণ সামগ্রী প্রস্তুত করছেন। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে এই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা কিন্তু রাত দিন পরিশ্রম করছেন। এখানে আপনাদের যদি একটু দেখাতে চাই, এখানে শুকনো খাবার রয়েছে, চিড়া মুড়ি, গুড়, পানি, স্যালাইন এবং বিস্কিট সহ নানা সামগ্রী কিন্তু রয়েছেন। তারা এগুলো চট্টগ্রামের যেই বন্যা কবলিত এলাকা সেই এলাকার মানুষের মাঝে কিন্তু তারা বিতরণ করবেন। আমরা যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এই যে ফরিদপুরের যারা এই স্বেচ্ছাসেবী সংগঠনের যারা কাজ করেন তারা কিন্তু শুধু বন্যা পীড়িত এলাকার মানুষের জন্য নয়, আমরা দেখেছি যে সারা বছরে কিন্তু এই যে যারা রয়েছেন তারা কিন্তু ফরিদপুরে বিভিন্ন সমস্যা সংকলিত যে মানুষগুলো রয়েছেন তাদের জন্য কাজ করেন এবং বিভিন্ন সময় যারা বিপদ আপদে পড়েন তাদের জন্য কিন্তু এই স্বেচ্ছাসেবী সংগঠনের এই কর্মীগুলো কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা এখন দেখছি যে এখানে তারা প্যাকেজিং এর কাজ করছেন, ত্রাণ সামগ্রী প্যাকেজিং চলছে। তো তারা বলছিলেন যে আজ রাতে হয়তো তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। সেই চট্টগ্রামে যাবার পরে যেই এলাকাগুলো বেশি বন্যা কবলিত সেই এলাকার মানুষের কাছে কিন্তু তারা এই ত্রাণ সামগ্রী কিন্তু দেবেন। তো আমি কথা বলতে চাই যে এই যে স্বেচ্ছাসেবী সংগঠন যারা বন্যার্তদের মাঝে পাশে দাঁড়ানোর জন্য কাজ করছেন, খায়রুল ইসলাম রোমানের নেতৃত্বে এই যে কর্মযজ্ঞ চলছে, এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই কি উদ্দেশ্যে এটি আপনাদের করা এবং আপনারা কেন এটি করছেন। আমাদের উদ্দেশ্য খুব স্পষ্ট, মানুষের সেবা করা এবং আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে। এবং আপনারা বিগত দিনে দেখেছেন যে বাংলাদেশের যে কোনো প্যান্ডামিক সিচুয়েশনে আমরা ফরিদপুর থেকে ফরিদপুরের সবার সহযোগিতা নিয়ে ফরিদপুরবাসীর পক্ষ থেকে আমরা সবার পাশে দাঁড়িয়েছি। আমরা সিলেট সুনামগঞ্জের বন্যায়ও আমরা গিয়েছিলাম, আমরা ফেনী নোয়াখালী বন্যায়ও আমরা ফরিদপুর থেকে প্রায় অলমোস্ট 20 ট্রাকের উপরে ফরিদপুর থেকে যাওয়া হয়েছিল। তো এবছরও চট্টগ্রামের যে বানভাসী মানুষ রয়েছে তাদের জন্য আমরা সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করেছি। তো আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিইনি কোন এলাকায় যাব। আমরা আগামী আজ সন্ধ্যার দিকে রওনা হব। রওনা হওয়ার পরে যে এলাকার অবস্থা স্টিল নাও খারাপ থাকবে আমরা সেই দিকেই মুভ করব। এবং আমরা অলমোস্ট প্রায় 10 লক্ষ টাকা প্লাস সমপরিমাণে মূল্যে আমরা খাদ্য সামগ্রী নিচ্ছি। এই খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে শুকনা খাবার, চিড়া মুড়ি, গুড়, বিস্কিট, চানাচুর, এর পাশাপাশি আপনার ওট স্যালাইন, খাবার স্যালাইন, গ্লুকোজ, বাচ্চাদের খাবার, বাচ্চাদের ওষুধ এবং মহিলাদের জন্য আমাদের মা বোনদের জন্য স্যানিটারি ন্যাপকিন এবং আপনার পাশাপাশি একটা কিট রয়েছে যেই কিটের মধ্যে একটা ফ্যামিলির যা কিছু প্রয়োজন হয় সব কিছু থাকবে। এবং এর বাইরেও ওইখানে যাওয়ার পরে আমরা যতটুকু তথ্য নিয়েছি যে ওইখানকার রান্না করা খাবারের সংকট রয়েছে। তো আমরা ওখানে যাওয়ার পরে অলমোস্ট প্রায় 2000 লোকের যাতে আমরা খাওয়াতে পারি রান্না করে, আমরা সেই প্রস্তুতি এখান থেকেই নিয়ে যাবো ইনশাল্লাহ। ফরিদপুরবাসীর কাছে কোনো বার্তা আছে কিনা? অবশ্যই ফরিদপুরবাসীর প্রতি বার্তা রয়েছে যে ফরিদপুরবাসী আমাদেরকে বরাবরই আমাদের উপর ভরসা রেখেছে। আমরা ফরিদপুরকে রিপ্রেজেন্ট করছি, সারা বাংলাদেশ দেখতে পাবে হয়তো যে না আসলে ফরিদপুরের মানুষ মানবিক, ফরিদপুরের মানুষ আন্তরিক, ফরিদপুরের মানুষ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বা যে কোনো প্যান্ডামিক সিচুয়েশনে অবশ্যই মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এই জন্য ফরিদপুরবাসীর প্রতিও আমাদের টিমের সবার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের উপরে আস্থা রেখেছেন। ইনশাল্লাহ ভবিষ্যতে যে কোনো দুর্যোগে আমরা সবসময় পাশে পাবেন। আপনি দেখেন যে আমাদের জনস্বাস্থ্যের প্রকৌশলী অধিদপ্তর থেকে ইউনিসেফের পক্ষ থেকে আমাদের একটা কিট দেওয়া হয়েছে, এই 500 কিটও যাবে আমাদের সাথে। তো যাই হোক, আপনাকেও ধন্যবাদ যে আপনারা কষ্ট করে আমাদের যারা স্বেচ্ছাসেবী রয়েছে 25 জন স্বেচ্ছাসেবী নন স্টপ বেশ কয়েকদিন যাবৎ কাজ করছে। এদের অক্লান্ত পরিশ্রমে আমাদের একটা সফল জার্নি হবে এবং বানভাসী মানুষের পাশে যেন আমরা দাঁড়িয়ে সুস্থভাবে আসতে পারি। আপনারা দোয়া করবেন। এবং যারা সাংবাদিক রয়েছেন এরাও আমাদেরকে ব্যাপক পরিমাণে সহযোগিতা করেছেন এই জন্যই যে সবার মাঝে বার্তা পৌঁছে দেওয়ার কারণে মানুষ আমাদেরকে সহযোগিতা করতে পারছে এবং এখানে পৌঁছাতে পারছে। এই জন্য যারা সাংবাদিক রয়েছেন আমরা সবার প্রতি আমাদের টিমের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে চট্টগ্রামে যে বানভাসী মানুষ রয়েছেন সেই বানভাসী মানুষের জন্য তারা কিন্তু কাজ করছেন। তো তারা বলছিলেন যে আজকে সন্ধ্যার পরে কিন্তু তারা রওনা হবেন। এখানে প্রায় তারা 10 লক্ষাধিক টাকার বেশি কিন্তু মালামাল তারা নিয়ে যাচ্ছেন। তারা আশা করছেন যে
আগামীতে যদি এই ধরনের দুর্যোগ হয় তাহলে কিন্তু তারা সেই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে চান। তো এই ছিল ফরিদপুরের যে স্বেচ্ছাসেবী সংগঠনের বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর যে কার্যক্রম, সেই কার্যক্রমের আমার কাছে সব শেষ খবর।